নমস্কার। বাংলার বাড়ি প্রকল্পের টাকা নিয়ে একটা বড় খবর, আর খবরটা হলো টাকা আসতে একটু দেরি হচ্ছে। যারা প্রথম কিস্তির জন্য অপেক্ষা করছেন, প্রায় ১৬ লক্ষ মানুষ, তাদের জন্যই এই আপডেট। তো প্রশ্ন হলো, কেন এই দেরি, আর টাকাটাই বা তাহলে কবে মিলবে? চলুন এই পুরো বিষয়টা একটু সহজ করে বুঝে নেওয়া যাক। তো আসল প্রশ্নটা ঠিক এটাই, বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি টাকাটা দিতে দেরি হচ্ছে কেন? এই একটা প্রশ্নের উত্তর যদি আমরা খুঁজে নিই, তাহলে কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ব্যাপারটা শুরু হয়েছিল একটা বড় সড় প্রতিশ্রুতি দিয়ে। কথা ছিল যে ডিসেম্বরের মধ্যেই প্রথম কিস্তির টাকাটা সোজা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। আর এই ঘোষণাটা করেছিলেন খোদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর দেখুন, সংখ্যাটা কিন্তু কোনো ছোটোখাটো সংখ্যা নয়। আমরা কথা বলছি প্রায় ১৬ লক্ষ পরিবারের, মানে 1.6 মিলিয়ন। এই বিপুল সংখ্যক মানুষ কিন্তু অধীর আগ্রহে এই প্রথম কিস্তির টাকার জন্য অপেক্ষা করে আছে। ভাবা যায় কতগুলো মানুষের স্বপ্ন, কতগুলো পরিবারের আশায় এর সাথে জড়িয়ে আছে। আর টাকার অঙ্কটা কত ছিল? কথা ছিল বাড়ি তৈরির কাজটা শুরু করার জন্য প্রত্যেক পরিবারকে প্রথম কিস্তিতে দেওয়া হবে ৬০,০০০ টাকা, মানে 60,000 রুপিস। বোঝাই যাচ্ছে বহু পরিবারের কাছে এই টাকাটা একটা বিরাট বড় ভরসার জায়গা। তো প্রতিশ্রুতি ছিল ডিসেম্বরের, কিন্তু সেই প্রতিশ্রুতি আর রাখা যাচ্ছে না। সরকারি তরফ থেকেই এখন পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে যে না, ডিসেম্বরের মধ্যে টাকা দেওয়া সম্ভব হচ্ছে না। তাহলে প্রশ্ন উঠছে, কারণটা কি? কেন দেরি হচ্ছে? সরকারের তরফ থেকে যে কারণটা দেখানো হচ্ছে সেটা হলো এসআইআর। এখন স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসবে, এই এসআইআর জিনিসটা আবার কি, আর এর জন্য টাকাটা কেন আটকে গেল? চলুন বিষয়টা একটু ভেঙে চুরে দেখা যাক। আচ্ছা, এই এসআইআর-এর পুরো কথাটা হলো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এটা আসলে জাতীয় নির্বাচন কমিশনের একটা প্রক্রিয়া। আর এই প্রক্রিয়াটা চালাতে গিয়ে বিরাট প্রশাসনিক কাজের চাপ তৈরি হয়, মানে প্রচুর রিসোর্স, প্রচুর লোকবল এদিকে লেগে যায়। আর এই ব্যাপক কাজের চাপের ফলে সরকারের অন্যান্য কাজ, যেমন এই টাকা দেওয়ার প্রক্রিয়া, সেদিকে নজর দেওয়াটা একটু কঠিন হয়ে পড়েছে। আর দেখুন, এই ব্যাখ্যাটা কিন্তু কোনো উড়ো কথা নয়। এটা সরাসরি রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের মুখ থেকে শোনা। উনি নিজেই বলেছেন যে এই প্রক্রিয়াটা এসআইআর-এর চাপে কিছুটা দেরি হয়েছে। ব্যাস, তাহলে কারণটা নিয়ে আর কোনো ধোঁয়াশা থাকছে না, একদম সরকারি ভাষ্য। তবে শুধু দেরির খবরই নয়, একটা আশার কথাও কিন্তু জানানো হয়েছে। হ্যাঁ, একটা নতুন ডেডলাইন বা সময়সীমা ঘোষণা করা হয়েছে। মানে টাকাটা ঠিক কবে দেওয়া হবে সেই ব্যাপারে একটা পরিষ্কার ছবি এখন আমাদের সামনে আছে। ব্যাপারটা খুবই সহজ। দেখুন, যে টাকাটা ডিসেম্বরে পাওয়ার কথা ছিল সেটাই এখন দেওয়া হবে জানুয়ারিতে, মানে সময়সীমাটা জাস্ট ১ মাস পিছিয়ে দেওয়া হলো, ডিসেম্বর থেকে জানুয়ারি। আর এবার কিন্তু শুধু প্রায় ১৬ লক্ষ বলা হচ্ছে না, সংখ্যাটা একদম নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। শুনুন, জানুয়ারির মধ্যে মোট ১,৩৬,৫২২টি পরিবারকে, ১৬,৩৬,৫২২টি পরিবারকে এই প্রকল্পের টাকা দেওয়া হবে। বেশ, তাহলে পুরো ব্যাপারটা আমরা জানলাম। এবার চলুন সবটা এক জায়গায় এনে একটু বড় ছবিটা দেখার চেষ্টা করি। মানে এর প্রেক্ষাপটটা কি, আর এরপর কি হতে চলেছে সেটাও একটু বুঝে নেওয়া যাক। একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা কিন্তু এই প্রকল্পের দ্বিতীয় পর্যায়। এর আগেও কিন্তু প্রথম পর্যায়ে প্রায় ১২ লক্ষ মানুষ টাকা পেয়েছেন। আর এখানে আরও একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। অর্থ প্রতিমন্ত্রী যা জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে টাকা আসা বন্ধ হয়ে যাওয়ার পর রাজ্য সরকার এখন কিন্তু সম্পূর্ণ নিজের টাকাতে এই প্রকল্পটা চালাচ্ছে। তাহলে চলুন সবশেষে মূল বিষয়গুলো একবার ছালিয়ে নিই। ১, ডিসেম্বরে যে ৬০,০০০ টাকা পাওয়ার কথা ছিল সেটা আপাতত স্থগিত। ২, এর সরকারি কারণ হিসেবে দেখানো হয়েছে এসআইআর-এর প্রশাসনিক চাপ। ৩, ১৬,৩৬,৫২২টি পরিবার জানুয়ারিতে টাকা পাবে, এটা নিশ্চিত করা হয়েছে। আর ৪ নম্বর পয়েন্ট হলো, সামান্য দেরি হলেও কাজ কিন্তু বেশ দ্রুত গতিতেই এগোচ্ছে, অন্তত এমনটাই দাবি করা হচ্ছে। তো এই পুরো ঘটনাটা জানার পর একটা বড় প্রশ্ন কিন্তু আমাদের মাথায় ঘুরতে থাকে। এই যে এত জরুরি একটা জনকল্যাণমূলক প্রকল্প, সেটাকে কি এই ধরনের প্রশাসনিক ব্যস্ততা বা অনিবার্য দেরি থেকে বাঁচানোর কোনো রাস্তা বের করা যায় না? প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, আর এর উত্তরটা হয়তো আমাদের সবাইকেই একসঙ্গে ভাবতে হবে।